ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে আপনাদের করে দেখাবো সিম আলু ভর্তা। এভাবে ভর্তা বানিয়ে কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। শীতকালে গরম ভাতের সাথে যদি ভর্তা থাকে তাহলে কিন্তু আর মাছ মাংস লাগে না। তাই কিভাবে এরকম মজাদার ভর্তা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমি ভর্তা করার জন্য শিম আলু নিয়েছি। এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে দিব। শিম আলু ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে নিব। দেখেন ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। শিম আলু ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি শিমগুলো বেছে নিব। শিম সিদ্ধ করার পর এইভাবে দুই পাশের আঁশ ফেলে দিলে তাহলে ভর্তা করার সময় আর ভর্তা আঁশ হয় না। শিম ভর্তা একদম স্মুথ হয়। সবগুলো শিম আমি ভালোভাবে বেছে নিয়েছি। এখন আমি আলুর খোসা ছাড়িয়ে নিব। সবকিছু বাছা হয়ে গিয়েছে। এখন সিম আলু একসাথে আমি ভালোভাবে মেখে নিব। দেখেন এই যে সিম এভাবে বাছার পরেও কিন্তু আঁশ বের হয়েছে। আঁশগুলো ফেলে দিতে হবে। এই পর্যায়ে আপনার স্বাদ মতো লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিতে পারেন। কিন্তু ভর্তার টেস্ট কম হবে, কারণ সিমের মধ্যে কিন্তু পানি ছিল। এই পর্যায়ে ভর্তা বানালে ভর্তাটা পানি পানি হবে। ভর্তা বানানোর জন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু এখন গরম করে নিব। সরিষার তেল দিয়ে ভর্তা বানালেই কিন্তু ভর্তা খেতে বেশি মজা লাগে। তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। একদম লো হিটে শুকনা মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মরিচ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিব। মরিচ ভাজা তেলের মধ্যেই অফ ক্যামেরায় আমি 3টা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নিয়েছি। তবে এখানে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ভর্তাতে একটু তেল কম হবে। এখন আগের থেকে যে শিম আলু মেখে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিব। এখন আমি শিম আলু তেল আর পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। এখন আমি মরিচ দিয়ে দিব। আমি যে তেলে ভেজে রেখেছিলাম সেই মরিচ আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি, পুরোটাই দিয়ে দিলাম। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে সবকিছু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। বাছতে বাছতে সিমের মধ্যে যে পানি ছিল সে পানিটা কিন্তু শুকিয়ে ফেলতে হবে। পানি থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। আমার পানি প্রায় শুকিয়ে গিয়েছে, আর একটু সময় ভেজে নিব। এখন আমি ভর্তার মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিট সময় ভেজে নিব। এই ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্ট আরো বেড়ে যাবে। আমার ভর্তা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। শীতকালে এরকম ভর্তা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।